আজ যেহেতু জুম্মার দিন, জুম্মার দিনের রাসূলের ভাষায় শ্রেষ্ঠ আমল কি? আপনি সকাল সকাল ঘুম থেকে উঠবেন, উঠে ফজরের সালাত জামাতের সহকারে আদায় করবেন। জামাতের সহকারে আদায় করার পরে আপনার প্রথম কাজ, আপনি সূরা কাহাফ তেলাওয়াত করবেন। কিসের জন্য? আল্লাহ রাসূল বলছে, কেউ যদি সূরা কাহাফ তেলাওয়াত করে, এক জুম্মা থেকে অপর জুম্মা পর্যন্ত তার চেহারা নূরে আলোকিত হবে। ২ নম্বর, যে কেউ যদি সূরা কাহাফ তেলাওয়াত করে, তাহলে তাকে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি দেওয়া হবে। ৩ নম্বর কাজ হচ্ছে, সকাল সকাল গোসল করে নেব ফরজ গোসলের মতো। তারপরে আমরা উত্তম পোশাক পরিধান করব, বাড়িতে ওযু করে নিব, তারপর উত্তম পোশাক পরিধান করব, আতর ব্যবহার করব, পায়ে হেঁটে মসজিদে আসব। মসজিদে এসে কোন রকম কথা বলবো না, চুপচাপ ইমাম সাহেবের কাছে এসে বসে খুতবা শুনবো, কোনো কথা বলবো না, কাউকে বলবো না এখানে এসো, কাউকে বলবো না কাতার সোজা করো, কাউকে বলবো না এটা করো ওটা দাও, কাউকে কিছু বলবো না, চুপচাপ খুতবা শুনে আমি চুপচাপ আবার চলে যাব। আল্লাহ রাসূল বলছে, বাড়ি থেকে মসজিদে আসতে যত পা লেগেছে, এক এক পায়ে ১ বছর রাত জেগে তাহাজ্জুদ পড়লে যত নেকি হবে, তত নেকি তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। আবার ১ বছর নফল সিয়াম পালন করলে যত নেকি হবে, তত নেকি তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। বাড়ি থেকে মসজিদ আসতে যত পা লেগেছে, তত পা নেকি দিয়ে দেওয়া হবে ১ বছর ১ বছর করে। সুবহানাল্লাহ।